ওয়ান পিছনে টানতে থাকে দেয় না আলম ভাই, আপনার কাছে জানতে চাবো যে এই রিমাল বন্যার পরে যে বিষাক্ত পদ্মকোকড়া বা অন্যান্য যে বিষাক্ত সাপগুলো সেই সবগুলো প্রচুর দেখা যায়। তো আজকে কিন্তু আমরা এই একটি পদ্মকোকড়া সাপ উদ্ধার করলাম। তো এই সাপ সম্পর্কে যদি আমাদের বলেন। এই সাপ এটি হচ্ছে গিয়ে যে মারাত্মক বিষধর সাপ। এটি হচ্ছে মনোক্লেট কোবরা জাতের এবং এরা হচ্ছে গিয়ে যে খুব বেশি উঁচু জায়গা পছন্দ করে এবং হচ্ছে গিয়ে যে এরা আপনার হচ্ছে গিয়ে যে এই রিমেলে হচ্ছে গিয়ে যে বন্যার পানির কারণে হচ্ছে গিয়ে যে এরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, যেখানে উঁচু জায়গা পায় সেখানে যায় এবং হচ্ছে গিয়ে যে এই চায়ের ভিতরে ছোটাছুটি করতে গিয়ে চার ভিতরে আসতে। নর্মালি এটা হচ্ছে কি যে উঁচু জায়গা যেখানে পায় সেখানে হচ্ছে কি যারা বসবাস। আর ঘরের বিশেষ করে এই সময়টা হচ্ছে কি ওরা ডিম দেয়, যার কারণে হচ্ছে কি যে ঘরের পাশে তারপরে হচ্ছে কি যে মাটির যে ইঁদুরের যে গর্তগুলো থাকে ওইখানে হচ্ছে কি যে ঢুকে এবং ব্যাঙ খাওয়ার জন্য বিশেষ করে আরেকটা ব্যাপার জানতে চাবো যে এই সাপটা তো চায়ের ভিতরে আটকা পড়ছে, তো মাছ খেতেও তো যেতে পারে। হ্যাঁ, মাছ খেতেও যেতে পারে। আচ্ছা, এই সাপে যদি কাউকে সবল দেয় সেক্ষেত্রে একজন সুস্থ মানুষ কত ঘন্টা যদি অ্যান্টিভেনাম না দেওয়া হয় তাহলে বাঁচতে পারে, ভালো থাকতে পারে? এখন এটার যে বিষ আছে তাতে হচ্ছে গিয়ে যে আপনার 2 ঘন্টা বা 3 ঘন্টার ভিতরে মারা যেতে পারে যদিও বিষ প্রয়োগ করে। কিন্তু এই সাপের হচ্ছে গিয়ে যে বিষ ওদের নিজেদের খাদ্য হজম শক্তির জন্য ওর বিষ প্রয়োজন, যার কারণে অনেক সময় কামড় দেয়, ভয় দেয়, কিন্তু হচ্ছে বিষ দেয়। বিষ যদি প্রয়োগ করে তাহলে যদি প্রয়োগ করে তাহলে হচ্ছে কি 1 ঘন্টার ভিতরে আপনার ফুল সিমটম দেখা যাবে যে রোগী অসুস্থ হয়ে যাবে। আর 1 ঘন্টার ভিতরে যদি হচ্ছে চিকিৎসা করা যায় বা 1 ঘন্টা অথবা হচ্ছে 1.5 ঘন্টা এর ভিতরে যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে হচ্ছে কি যে সে বেঁচে যেতে পারে, আর না হলে হচ্ছে কি যে মারা যাওয়ার আশঙ্কা এটাই খুব বেশি। আচ্ছা, যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনাম বা অন্য কোনো চিকিৎসা যত দ্রুত সম্ভব একে হচ্ছে গিয়ে যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে হচ্ছে অ্যান্টিভেনাম থাকলে তারা হচ্ছে গিয়ে দিবে, না হলে হচ্ছে জেলা পর্যায়ে হচ্ছে অ্যান্টিভেনাম এখন অ্যাভেলেবেল। আচ্ছা, আমরা একটু জানতে চাই আরেকটা ব্যাপার, সেটা হলো যে এই সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের কি করণীয় এই বর্ষার সময়টা, বিশেষ করে বর্ষার সময়টা তো সাপের প্রচুর উপদ্রব দেখা যায়। এটা হচ্ছে যে বৃষ্টির সময় যখন বাইরে আমরা চলাফেরা করবো সাবধানতার সাথে, যেরকম টর্চ লাইটের সাথে চলবো এবং হচ্ছে গিয়ে যে কোথাও ঝোপঝাড়ের ভিতরে গেলে আমরা হচ্ছে গিয়ে যে খেয়াল করে চলবো। আর ঘরের আশেপাশে যদি কোনো গর্ত থাকে, উঁচু জায়গা থাকে, সেই সব জায়গাগুলো হচ্ছে গিয়ে যে আমরা গর্তগুলো হচ্ছে গিয়ে যে বন্ধ করে দেবো, কারণ ওই গর্তের কাছে হচ্ছে ইঁদুর থাকে এবং হচ্ছে গিয়ে ব্যাঙ থাকে, তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য পোকামাকড় থাকে এবং ওরা ঘরে ওই গর্তের ভিতরে হচ্ছে গিয়ে যে আশ্রয় নেয় ডিম দেওয়ার জন্য। আর ঘরের আশেপাশে যতদূর সম্ভব আপনারা হচ্ছে গিয়ে যে সবাই পরিষ্কার রাখবেন, তাতে হচ্ছে গিয়ে যে এই সাপের উপদ্রব থেকে হচ্ছে গিয়ে যে রক্ষা পাওয়া যাবে, কারণ সাপ হচ্ছে গিয়ে যে অন্ধকারে গেছি আর কি চাইডে ছাড়াইতে মাছ ছাড়াই। তো আমি পড়ালেখার পাশাপাশি আর কি টুকটাক কাজ বাজ করি। তো আমরা এমনিতে 1 কেজি চিংড়ি মাছ কিনতে গেলে আমাকে 700 টাকা লাগে। তো এই হিসেব করে আমি তার সামনে কয়েকটা চাই পেয়েছি। তো আমি যাই দেখি যে ওইটা ভিতরে ঢুকে আর কি ফুসফুস করতে, পরে আমি ওটা দেখে নিয়ে আইছি। এরপর আমাকে ফোন করছো? তো এরপর আমি আপনারা ফোন দিছি, ফোন দিয়ে আপনারা জানাইছি। যে সময় এই যে ফুসফুস করে ভয় পাও না? ভয় তো লাগছে, কিন্তু তারপর আর কি এটা যদি আমি সাইডে দিই হয়তো অন্য কারো ক্ষতি করতে পারে, এই জন্য আমি এইটা ভাইবে নিয়ে আইছি, যাতে এইটা অন্য কারো ক্ষতি না করতে পারে বা এটা নিরাপদে নিয়ে সাইডে দেওয়া হয়। এই জন্য আমি এটা নিয়ে আইছি, এটা যাতে অন্য কারো ক্ষতি না করতে পারে। ঠিক আছে। এটা হচ্ছে পদ্মকোকড়া। বিষাক্ত, মারাত্মক বিষাক্ত। আসলে এই সাপগুলো কিন্তু এই বন্যা রিমালের পর কিন্তু বেশি দেখা যায়, কারণ কি? এটার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এরা যখন গর্তে ছিল সেই সমস্ত জায়গায় পানিতে হচ্ছে ডুবে গেছে, যার কারণে হচ্ছে গিয়ে যে এরা ছোটাছুটি করে এবং হচ্ছে গিয়ে যে উঁচু জায়গা যেখানে পায় সেখানে যায়, মানুষের ঘর এবং হচ্ছে গিয়ে যে মাটির ঘর বিশেষ করে খুব বেশি এই সমস্ত জায়গায় ঢুকে এবং মুরগি এবং মুরগির ডিমগুলো হচ্ছে খাওয়ার চেষ্টা করে। ঠিক আছে। মনে আছে? হাত বাঁচবে কেসে ছাড়ো
সাদা বস্তা হইলে ও আর উপরে উঠতে না, ও নিচে বাজারে ব্যাগ আছে কিনে নেবো প্লাস্টিকের। তোমার সাইজ পাইছো? তোমার নাম কি? আমার নাম সুমন। যাই করি খুব ভোরবেলা আমি ও আমাকে ফোন করছে, দিকে আসো, তোমার নাম বলো। আমার নাম মোহাম্মদ সুমন। সকালবেলা ও আমাকে ফোন করে যে ভাই একটি সাপ আমার চাইতে ধরা পড়েছে, আপনি দ্রুত আসেন। তো আমি সকালবেলা উঠি আলম ভাইকে ফোন দিই, আলম ভাই হয়তো বা ঘুমেছিলেন। তো এরপরে আলম ভাই খুব দ্রুতই আসলে চলে আসছে। বলতে গেলে আসলে এই সাপ তো মানুষের ক্ষতিও করতে পারতে বা ও কিন্তু মেরেও ফেলতে পারতো, কিন্তু ও শিক্ষিত মানুষ, ও এই সমাজের মানুষও জানে যে এই সাপ আমাদের পরিবেশ রক্ষায় খুব ভূমিকা পালন করেন। তো এই কারণে ও আসলে পিটিয়ে মারেনি, এই কারণে ওকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে তুমি এই সাপটা না পিটিয়ে মেরে আমাদের ফোন দিলা কেন? তো এটা একটা সাপটা হয়েছে একটা বিষধর সাপ। তো যদি আমি এটা ছাইরা দিই বা যদি আমি এটা মারার চেষ্টা করি, হয়তো কারো ক্ষতি হয়ে যেতে পারে এর ভিতরে। তো আমি এই চিন্তা করি যে যদি আপনার কাছে ফোন দিই বা আপনি তারে ফোন দিয়ে আনেন, সাপটা যদি সুন্দরভাবে ধইরা যদি আবার জঙ্গলে বা কোথাও নির্দিষ্ট একটা ভালো জায়গায় ছাইড়ে দেওয়া হয়, তাহলে সাপটাও ভালো থাকলো, আমরাও ভালো থাকতাম। যদি আমরা সাপটা পিটিয়ে মারতে যাই তো হয়তো কারো ক্ষতি করে ফেলাইতে পারে বা আমার নিজেরও ক্ষতি হয়ে যেতে পারে, এই চিন্তা করে আমি সাপটারে মারিনি। আচ্ছা, এই যে জায়গা দিয়ে সাপটা ধরলাই সেই জায়গাটা এবং ঠিকানাটা একটু বলো না। এটা হচ্ছে যে উত্তর কদমতলা ফজলু চকিদের বাড়ি। এটা আমার বাসার সামনে এই মাঠে আর কি, কোলা বলে যারে ওইটাই, ওইখানে আর কি। এটা আমার চাই পাচ্ছি মাছ ধরার জন্য, ওইটাই বাচ্চা। আচ্ছা, আরেকটি মেসেজ আমি দিয়ে রাখতে চাই, যেটা হচ্ছে কোথাও যদি এরকম ঘরের পাশে বা ঘরের ভিতরে সাপ দেখেন তাহলে আমাদেরকে জানাবেন। আমরা হচ্ছে সাপুরে নই, আমরা হচ্ছে গিয়ে যে উদ্ধারকারী, আমরা বন্যপ্রাণীকে হচ্ছে গিয়ে সংরক্ষণ করার চেষ্টা করি সারাক্ষণ, কারণ এই সাপটাও পরিবেশের জন্য হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। যদি এই সাপটি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের পরিবেশের অনেক বড় ক্ষতি হবে। যে আমরা জানি যে এখন বর্তমান সময়ে ক্যান্সার বিভিন্ন দিকে হচ্ছে গিয়ে যে ছড়াছড়ি চলতেছে, এই ক্যান্সারের হচ্ছে গিয়ে যে প্রতিষেধক যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে গিয়ে যে আপনার এই সাপের বিষ থেকে বা এই বিষধর সাপের বিষ থেকেই হচ্ছে গিয়ে ক্যান্সারের হচ্ছে গিয়ে যে ওষুধটা তৈরি হয়, প্রতিষেধকটা তৈরি হয়। তাহলে আপনারা কেউ হচ্ছে গিয়ে সাপগুলো মারবেন না। এই সাপ নর্মালি আপনাদের ক্ষতি করবে না। সাপ যদি হচ্ছে গিয়ে সাপের উপরে আপনি পাড়া দেন, আঘাত করেন, তখন এটা ক্ষতি করার চেষ্টা করবে। আমরা যেভাবে সাপকে ভয় পাই, সাপ আমাদের চেয়ে 3 গুণ বেশি ভয় পায় মানুষকে, কারণ মানুষের হচ্ছে উপস্থিতি টের পেলে এরা পালিয়ে যায়। তা আপনারা সেই পালিয়ে যাওয়ার সুযোগ দেবেন, কারণ এই ধরনের সাপ আমাদের পরিবেশের জন্য অনেক উপকার। যেরকম একটি দাঁড়াই সাপ 20 একর জমি উপকার করতে পারে, সেক্ষেত্রে এই সাপটা হচ্ছে, এই সাপগুলো আমাদের হচ্ছে গিয়ে খুবই প্রয়োজন। কেউ মারবেন না, আমাদেরকে খবর দিবেন, অথবা হচ্ছে গিয়ে যে 999-এ ফোন দিবেন। যদি আমাদের নাম্বার না পান, 999-এ ফোন দিলেও আমরা এখানে ছুটে আসবো বা কেউ না কেউ এসে আপনাদের পাশে দাঁড়াবে। কারণ মারতে গিয়েও অনেক মানুষ আহত হতে পারে অথবা সমস্যায় পড়তে পারে, যার কারণে কারণ মানুষের যাতে ক্ষতি না হয় এবং বন্যপ্রাণীরও যাতে ক্ষতি না হয়, আমরা এসে এদেরকে হচ্ছে গিয়ে উদ্ধার করবো। ধন্যবাদ সবাইকে, যে খবর দিয়েছিল তাকেও, এবং শাওন ভাইকেও হচ্ছে গিয়ে বিশেষ করে ধন্যবাদ। তিনি আমাকে হচ্ছে গিয়ে খবর দিয়ে এখানে হচ্ছে গিয়ে যে বলছেন কথাটা, যার কারণে আমরা দ্রুত আসতে পারছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।